এখনও কিন্তু গরম আছে, এত সুন্দর নরম, আর ভেতরে দেখুন কতটা জালিদার। এই পিঠেটা কেকের মতন খেতে লাগে বলে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালো লাগে, আর এর ফ্লেভারটাই আলাদা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত কিন্তু প্রায় শেষের দিকে, শীতের শেষে আজকে আমি সবথেকে প্রিয় পিঠেটি বানাবো এবং এবছরের শেষ পিঠেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবথেকে ভালো লাগার পিঠে বলেই কিন্তু আবারও শেয়ার করছি, 1 বাটি টক দই আর 1 বাটি চালের আটা দিয়েই বানাবো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই একটা ছোট বাটিতে আমি টক দই নিয়েছি, ওই বাটির মাপে আমি চালের আটা নিয়ে নেব। আর এই চামচের 1 চামচ সুজি নিয়ে নিলাম। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এই বাটির হাফ বাটি পরিমাণে দুধটা দিয়েছি, দিয়ে দিলাম টক দই। এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আরও 1 বাটি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি, তবে দুধের পরিবর্তে জলও দেওয়া যাবে, দুধটা দিলে টেস্টটা ভালো হবে। আর দুধটা বলা হয়নি, এখানে আমি ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এইভাবেই রেখেছি, তবে একটু ফুলে যাবে, সুজিটা আছে, এটা রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। একটা ছোট নারকেল নিয়েছি, ফাটিয়ে নেব। জল নেই। খুব সুন্দর নারকেল, ছোট্ট নারকেল, কিন্তু একটা নারকেলের হাফ লাগবে, তার জন্য হাফটা কুড়িয়ে নেব। হাফ নারকেল নিয়েছি, হাফ রেখে দিয়েছি। 10-15 মিনিট রেস্টে রাখার পর এই নারকেলটা দিয়ে দেব। পিঠেটা এই পাত্রতে বানাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। পিঠেটা ভাপানোর জন্য আগে থেকে কড়াইতে জল দিয়ে উনুনে বসিয়ে দেব। সবার শেষে একটা ইনো প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে ব্যবহার করতে পারেন। ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে, যেরকম কেকের ব্যাটার ওইভাবেই, তবে একটু জল দেব ইনোটা দেওয়ার পরে। দিলে কি হবে, খুব ভালোভাবে মিশে যাবে। ইনোটা দেওয়ার পরে দেখুন এরকমই ঘনত্ব রেখেছি। এবার এই পাত্রটিতে নিয়ে নেব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। ওপর থেকে একটু কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে সাজিয়ে নেব। কিছু আমন্ড কুচিয়ে নিয়েছি, এইভাবে চারদিক থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে সাজিয়ে নিয়েছি,
এবার তাড়াতাড়ি করে বসিয়ে দেব। তবে পিঠেটা একটু বড় করে বানিয়েছি, তার কারণে কিন্তু আধ ঘন্টা লাগবে। এইভাবে গামলিটা চাপা দিয়ে উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেব। এইভাবে আধ ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে। তবে এই পিঠেটির মধ্যে আপনারা কিন্তু কেকেরও স্বাদ পাবেন এবং পিঠেরও স্বাদ পাবেন, অনবদ্য খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে আমি শুধু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুধু সুজি দিয়েও বানাতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। 25 মিনিট পর চলে এসেছি, এবার চেক করে নেব। সুন্দর ফুলে উঠেছে। হ্যাঁ, কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে পিঠেটা পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে ভেতর থেকে। নাবিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। 5-7 মিনিট বাইরে রেখে দিয়েছি, তবে আপনাদেরকে ঠান্ডা করে দেখাতে গেলে পুরো সন্ধে হয়ে যাবে। ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। সাইডটাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। তবে পিঠেটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখনো গরম আছে। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে, এখনো ধোঁয়া উঠছে। এখনো ধোঁয়া উঠছে, গরম আছে না। আপনারা দেখতেই পেলেন পিঠেটা কতখানি সুন্দর হয়েছে। আর একটু দেখিয়ে দিই ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এখনো কিন্তু গরম আছে, এত সুন্দর নরম, আর ভেতরে দেখুন কতটা জালিদার। এই পিঠেটা কেকের মতন খেতে লাগে বলে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালো লাগে, আর এর ফ্লেভারটাই আলাদা। এখন তো ভাত খেয়ে এসেছি, তবে লোভও সামলাতে পারছি না। সন্ধ্যাবেলা খাবো। সবার পছন্দের এই পিঠেটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দারুণ লাগছে। এর স্বাদের কোনো তুলনা হয় না। অসম্ভব এই পিঠে রেসিপিটি সারা বছরে যত পিঠে বানিয়ে থাকি না কেন, এই পিঠেটা আমাদের বাড়িতে কিন্তু 3-4 বার হবেই হবে। এত ভালো খেতে, কারণ কি এই পিঠেটা একটা আলাদা ফ্লেভার। আপনারা কিন্তু পিঠেও খাচ্ছেন, কেকও খাচ্ছেন, 2 in 1 রেসিপিও বলতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।